সবাইকে আসসালামু আলাইকুম। বিভিন্ন মিডিয়া এবং সংবাদ মাধ্যম থেকে যে সাংবাদিক ভাইরা এসেছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই আশা করি ভালো আছেন। আমি মেজর মোহাম্মদ হাসান হাবিব, উপনির্বাচক র্যাব 12। আমি এই সিরাজগঞ্জ 3 এবং সিরাজগঞ্জ 4 এই দুইটা আসনে আমাদের র্যাবের পক্ষ থেকে দায়িত্ব পালন করছি। আপনারা সবাই জানেন যে আমাদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট 2026 এর যে পরিপত্র ঘোষণা করা হয়েছে, সেই পরিপত্র অনুযায়ী এবং আমাদের র্যাব হেডকোয়ার্টারের নির্দেশ অনুযায়ী আমরা র্যাব 12 সিরাজগঞ্জের আমাদের যে ফোর্স আছে, আমরা গত 8ই ফেব্রুয়ারি থেকে আমাদের এই এলাকায় আমাদের নির্বাচনী কার্যক্রম শুরু করেছি। এই নির্বাচনে আমাদের র্যাবের পক্ষ থেকে মূলত আমাদের কাজ থাকবে মোবাইল টিম এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করা। আর এছাড়াও আমরা রিটার্নিং অফিসারের চাহিদা অনুযায়ী আমাদের দায়িত্ব পালন করব। আমাদের সিরাজগঞ্জ 3 এবং 4 এই দুইটা আসনে আমাদের প্রতিটা আসনের বিপরীতে 2টি করে পেট্রোল আমাদের সার্বক্ষণিক তাদের দায়িত্বে নিয়োজিত আছে। আমরা ইতিমধ্যে বেশিরভাগ কেন্দ্রগুলোতেই আমাদের টিম ভিজিট করেছে। বিভিন্ন কেন্দ্রের যারা প্রিজাইডিং অফিসার আছে, পোলিং এজেন্ট এবং অন্যান্য যে সকল সদস্য যারা দায়িত্ব পালন করবে তাদের সাথে আমাদের যোগাযোগ রয়েছে, সমন্বয় হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমরা এ পর্যন্ত কোনো আসন বা কোনো একটা কেন্দ্র থেকে এ পর্যন্ত কোনো ধরনের কোনো সমস্যা খুঁজে পাইনি। তারা সকলে আমাদেরকে নিশ্চিত করেছে তারা এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সমস্যা ফেস করছেন না। তো এটা ছাড়াও আমাদের র্যাব ছাড়াও আমাদের এই অঞ্চলে যে অন্যান্য যেসব বাহিনী কাজ করছে, যেমন আর্মি, বিজিবি, আনসার, পুলিশ, তাদের সবার সাথে আমাদের কাজের সমন্বয়তা বিরাজমান রয়েছে। আমরা ইতিমধ্যেই বিভিন্ন সময় তাদের সাথে একত্রে বিভিন্ন যৌথ টহল করেছি এবং অনুসরণ করেছি। এটা ছাড়াও আমাদের সিভিল প্রশাসনে যে কর্মকর্তা যারা আছেন, যারা এই অঞ্চলে দায়িত্ব পালন করবে, তাদের সবার সাথে আমাদের প্রয়োজনীয় যোগাযোগ এবং সমন্বয় রয়েছে। এছাড়াও আমাদের র্যাব ব্যাটালিয়ন সর্বমোট আমাদের র্যাব 12 সিরাজগঞ্জ সর্বমোট 6টি জেলাতে নির্বাচনী দায়িত্ব পালন করছে। এই 6টি জেলার মধ্যে আছে সর্বমোট 26টি নির্বাচনী আসন এবং প্রতিটি আসন বিপরীতে আমরা 2টি করে পেট্রোল দিয়েছি। এছাড়াও আমাদের ব্যাটালিয়ন হেডকোয়ার্টারও পেট্রোল রিজার্ভ থাকবে জরুরি অবস্থা ফেস করার জন্য। তো আমরা আশা করি যে আমাদের এই অঞ্চলে আমরা আমাদের দায়িত্ব আমাদের যে নির্বাচনী পরিপত্র আছে 14 ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের এই দায়িত্ব এবং কর্তব্য চলমান থাকবে এবং আমরা আশা করছি যে কোনো ধরনের কোনো বাজে কোনো সিচুয়েশন ক্রিয়েট হবে না এবং যদি হয় সেটা আমরা শক্ত হাতে সেটা প্রতিহত করতে পারবো। এবং সেই সাথে আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে যে আপনারা যারা সংবাদ মাধ্যম কর্মী আছেন, আপনারা আমাদেরকে সহায়তা করবেন, আমাদেরকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করবেন যেন আমরা আমাদের কাজগুলো ঠিকমতো করতে পারি। সেই সাথে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা যেন না চড়ায় সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা করার জন্য আমাদের অনুরোধ থাকবে। তো এই ছিল মোটামুটি আমাদের পক্ষ থেকে বক্তব্য। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদের প্রশ্ন করতে পারেন।